কোনো কায়দায় জামাত ক্ষমতা পাওয়া যায় তো তা হিসাবে করতাম ব্যবসা। আজকে জামাত হইতে পারে না, ব্যবসা হলো না। ব্যবসা আর হইল না। আসসালামু আলাইকুম গাইস, আজ আমি খুলনা ডাক বাংলায় আসছি। আর আজকে আমি নিয়ে আসছি 1000 টাকার চ্যালেঞ্জ। আজকে দেখবো এই 1000 টাকা দিয়ে কি কি কেনা যায়, আর দেখাবো আমার ফ্যামিলিতে কে কি কিনলো আর কত টাকা খরচ হলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন রিক্সা থেকে নেমে গেছি, এখন আমরা মার্কেটের ভিতরে যাব। প্রাথমিক সময় হিসেবে খুলনা শহর পাকিস্তান ও পূর্ববঙ্গ বাংলাদেশ অংশ হিসেবে ব্রিটিশ রাজ্যের পর গড়ে উঠেছিল। তখন খুলনা শহরের প্রশাসনিক কাজগুলো সহজ করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন তৈরি করা হতো। মাঝে এক আপু কমেন্ট করছিলেন যে জামা কাপড়ের লেজের দোকান কোন জায়গা। এগুলো হলো জামা কাপড়ের সব লেজের দোকান। এখান থেকে চাইলে আপনারা পাঞ্জাবি কিনতে পারেন। এই মার্কেটে আপনারা ছোট থেকে বড়দের সব সাইজের সবার জন্য জামা কাপড় কিনতে পারবেন। এখানে মেয়েদের জামা কাপড় আছে, এগুলো আমরা একটু পরে দেখব। আগে ছেলেদের জামা কাপড় দেখে আসি। আজকে মার্কেটে একটু বেশি ভিড় ছিল। একে তো শনিবার, দ্বিতীয়ত ঈদের মার্কেট বলে এর ভিতর মার্কেটের অনেক কারেন্ট লাইনে সমস্যা করতেছিল। গাইস, আজকে আপনাদের জন্য আমি 1000 টাকার একটি চ্যালেঞ্জ নিছি। যারা এখনো আলফি ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা আলফি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই দোকানটাতে অনেকগুলো শার্টের কালেকশনই দেখলাম। শার্টের কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল। এই দোকান থেকে আমার ছোট ভাই একটি গেঞ্জি কিনছিল। গেঞ্জিটির দাম নিয়েছিল 550 টাকা। ব্রিটিশ আমলে মূলত ডাক বাংলা ছিল একটি অফিস বা সরকারি প্রশাসনিক বা ডাকঘর। এখান থেকে ছোট ভাইয়ের জন্য একটি প্যান্ট কিনলাম। প্যান্টটির দাম পড়ছে 650 টাকা। আর এইখান থেকে আমি অনেকক্ষণ ধরে প্যান্ট দেখতেছিলাম, জিন্স, গাবার্ডিং, অনেক ধরনের প্যান্টই দেখতেছিলাম, অনেক কালারের। আর একটু দেখি কি প্যান্ট কেনা যায় এখান থেকে। পরে ভাবলাম গ্যাবার্ডিং এর এই ব্ল্যাক কালারের প্যান্টটি নিই। প্যান্টটির দাম পড়ছে 700 টাকা। এরকম করতে মানা করতে, এরকম করে করতে আপনাদের এখানে নাই লুঙ্গি নাই করে নিতে পারলে ভালো। ওহ গাইস, আমি তো ভুলেই গেছি, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম 1000 টাকার। এখন 1000 টাকার ভিতরে আমার 700 টাকা খরচ হয়ে গিয়েছে প্যান্ট কিনতে গিয়ে, আর বাকি আছে 300 টাকা। এখন দেখি 300 টাকা দিয়ে আর কি কি কেনা যায়। এখন আমরা মেয়েদের সাইডের এখান থেকে একটু ঘুরে যাই, দেখি এখানে কি কি আছে, ঈদে নতুন কি কি উঠছে। এখানে সুন্দর সুন্দর হেজাবের কালেকশন আছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। ছেলেদের ওখান থেকে মেয়েদের এখানে আরো বেশি ভিড়। যদি কোনো কায়দায় জামাত ক্ষমতা পাওয়া যায় তো তা হিসাবে করতাম ব্যবসা। আজকে জামাত হইতে পারে না, ব্যবসা হলো না। ব্যবসা আর হইল না। এখান থেকে আম্মু এই হেজাবটি কিনলো। হেজাবটির দাম পড়লো 500 টাকা। যেটা পছন্দ ভালো দেন আপনার কি হয় আলাদা, এটা আলাদা। আম্মুকে 1 ঘন্টা ধরে জামা দেখানো হয়েছে, কিন্তু আম্মুর একটাও পছন্দ হচ্ছে না। এখানে সুন্দর সুন্দর ব্যাগি প্যান্ট আছে। গাইস, এখান থেকে আমার ছোট ভাই এই ব্যাগি প্যান্টটি কিনলো।
ওই ব্যাগি প্যান্টটির দাম নিয়েছে 600 টাকা। এখান থেকে আমার ছোট ভাই ওই শার্টটি কিনেছে 650 টাকা দিয়ে। এটাই বলে সন্ধ্যে দামাদামি করলে 1000 পড়বে। 500 টাকা মতো নিয়ে এখান থেকে এই শার্টটি আমি 650 টাকা দিয়ে কিনলাম। গাইস, এই চ্যালেঞ্জটি আমি হেরে গেলাম। 1000 টাকা দিয়ে খালি প্যান্ট ছাড়া আর কিছুই কেনার উপায় নেই। মানে আমার প্যান্ট আর শার্ট কিনেই 1350 টাকা খরচ হয়ে গিয়েছে। এখনো আমার পাঞ্জাবি পায়জামা জুতা কেনা বাকি আছে। পাঞ্জাবি পায়জামা জুতা কিনবো শিববাড়ি থেকে। সেখানে একটা পাঞ্জাবি সর্বনিম্ন দামই নিবে 2 থেকে 3000 টাকা। তো এই চ্যালেঞ্জটি আমি হেরে গেলাম। দেখি বাসার জন্য আর কি কি কিনে। এই দোকানটিতে সুন্দর সুন্দর পর্দা চাদর আছে। আমরা এই চাদরটি কিনতেছি। এই চাদরটির দাম নিছে 1000 টাকা। এখানে অনেক অল্প দামে জুতা পেয়ে যাবেন। ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল আছে। এখান থেকে আমার আব্বু সবসময় পরার জন্য একটি গেঞ্জি নিল। গেঞ্জিটির দাম নিল 200 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিসেস মনির হুশিয়ারি গার্মেন্টসের পক্ষ থেকে ঈদ উপলক্ষে আকর্ষণীয় মূল্য ছাড় 200 টাকা। 2 পিস গেঞ্জি। এখন আমরা এই মার্কেটের একদম পিছন দিকে চলে আসছি। গাইস, আজকের চ্যালেঞ্জ ভিডিওটা তো আমি কমপ্লিট করতে পারলাম না। তো আপনারা নেক্সটে কমেন্ট করুন যে আমি কোন বিষয়ে চ্যালেঞ্জ ভিডিও বানাবো। তো আপনারা এখনই কমেন্ট করা শুরু করুন। গাইস, এখন আমরা অটোতে উঠে গেছি। আর আজকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের টোটাল মার্কেটে কত টাকা খরচ হলো। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলফি ব্লগের সাথেই থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। গাইস।